না হলেও বিপরীত চিত্র লালমনিরহাটে গত অক্টোবরের মধ্য থেকে শুরু করে পুরো নভেম্বর এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে লালমনিরহাটে বেড়েছে শীতের প্রকোপ। বিকেল থেকে শুরু করে মূলত প্রতিদিন বিকেলে থেকে শুরু হয় শীতের প্রকোপ এবং সারা রাত হিম বাতাস এবং ঘন কুয়াশা, এবং পরের দিন সকাল পর্যন্ত এই ঘন কুয়াশা এবং শীত অনুভূত হয়। মূলত উত্তরের এই সীমান্তবর্তী জেলা লালমনিরহাট একেবারে হিমালয়ের পাদদেশ হওয়ায় সবার আগে এই জেলায় শীত অনুভূত হওয়া শুরু হয়। মূলত এই শীত অনুভূত শুরু হয় এবং সবার পরে এই জেলা থেকে শীত যায়। আমি এই মুহূর্তে অবস্থান করছি একেবারে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে। এই মহাসড়কটি একেবারে একটি কর্মব্যস্ত মহাসড়ক। লালমনিরহাটের যে বহু মানুষ রয়েছেন যারা আসলে এটি একটি তিস্তার পার, এবং একদিকে তিস্তা এবং আরেক দিকে হচ্ছে আম, আম, সীমান্ত। এই সীমান্ত হওয়ার কারণে একেবারে ফাঁকা থাকে, এবং অপরদিকে আহ, আম, চরের অঞ্চলগুলো একেবারে ফাঁকা থাকার কারণে একেবারে ঘন কুয়াশা, হিমেল বাতাস অনুভূত হওয়া শুরু হয়েছে। এই লালমনিরহাট একেবারে একটি নিম্ন আয়ের জেলা। প্রতি বছর এই জেলায় শীত নিবারণ করতে গিয়ে বহু মানুষ অগ্নিকাণ্ডের মাধ্যমে হতাহতের ঘটনা ঘটে থাকে। আহ, মূলত আহ, এই নভেম্বর মাস থেকে বেশি শীত অনুভূত হওয়া শুরু হয়েছে। আহ আমি দেখাচ্ছি আপনাদেরকে যে একেবারে কুয়াশায় চারদিক ঢাকা। যারা আসলে নিম্ন আয়ের মানুষ রয়েছেন, বিভিন্ন মানুষের জমিতে গিয়ে কাজ করেন, এই শ্রমজীবী মানুষ একেবারে বিপাকে পড়েছেন। তারা জানিয়েছেন যে আহ, শীত সকাল 9টা পর্যন্ত অনেক সময় ঘন কুয়াশা এবং শীতের কারণে সকাল 9টা পর্যন্ত সূর্যের কোনো দেখা মেলে না। তার কারণে অনেকেই তাদেরকে মানে কাজে নিতে চাচ্ছেন না বলে তারা জানিয়েছেন। এক কথায় এই শীত বাড়ার কারণে লালমনিরহাটের যে নিম্ন আয়ের মানুষ রয়েছেন, যারা সকাল কাজে যান, এবং ভ্যান এবং রিক্সা চালক যারা রয়েছেন তারা অনেক কষ্ট রয়েছেন, এবং যারা জীবিকার তাগিদে অনেকেই মোটা কাপড় পরিধান করে তারা কাজে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমি লালমনিরহাটের যে আবহাওয়া অফিস কুড়িগ্রাম এবং লালমনিরহাট মিলে যে আবহাওয়া অফিস, সেটি কুড়িগ্রামে অবস্থিত। কুড়িগ্রাম আবহাওয়া অফিসের যিনি কর্মকর্তা রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আহ, এই এই লালমনিরহাটে গত সপ্তাহে তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রিতে ওঠানামা করেছে, যা আগামী আম, এই ডিসেম্বরের 15 তারিখ থেকে আরো কমবে বলে তিনি জানিয়েছেন। যে কয়েকটি শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা 6 থেকে 10 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করতে পারে। আসলে লালমনিরহাটে একেবারেই নিম্ন আয়ের মানুষ হওয়ার কারণে তারা এই এলাকার মানুষ শীত নিবারণ করার জন্য যে বাজারের পুরাতনের যে কাপড়ের দোকানগুলো রয়েছে, সেই পুরাতন কাপড়ের দোকানগুলোতে তারা ভিড় জমিয়েছেন। পুরাতন কাপড় কেনাকাটা করছেন শীত নিবারণ করার জন্য। আমি লালমনিরহাট জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে 5টি উপজেলায় বেশ কিছু কম্বল বরাদ্দ করা হয়েছে, যে কম্বলগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমে ছিন্নমূল মানুষের মাধ্যমে বিতরণ করা হবে বলে জানিয়েছে। এবং আজকে লালমনিরহাটের 15 বিজিবি ব্যাটালিয়ন, 15 বিজিবি তারা সীমান্তের যে শীতার্ত মানুষ রয়েছে, এই সীমান্তের মানুষগুলোকে শীত বস্ত্র বিতরণ করবে বলে আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে লালমনিরহাট আহ যে 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, আমি এবং একটু 250 শয্যা বিশিষ্ট সদরের যে হাসপাতালটি রয়েছে, লালমনিরহাট যে সিভিল সার্জন রয়েছে তার সঙ্গে আমরা কথা বলছি। তিনি জানিয়েছেন যে শীতজনিত যে রোগের প্রাদুর্ভাব সেটি খুব বেড়েছে। বিশেষ করে শিশু এবং বয়স্কদের মধ্যে শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে যেহেতু শীত লালমনিরহাটে কমার কোনো সুযোগ নেই, শীত সামনে বাড়বে, তাই বিশেষ করে বয়স্ক এবং শিশুদেরকে বাড়তি যত্ন নেওয়ার জন্য তিনি বলেছেন। সব মিলে যে আগামী যে আহ, জানুয়ারি মাস এবং বাকি ডিসেম্বরের যে বেশ মাস রয়েছে, সেই বাকি সময়গুলো লালমনিরহাটের মানুষের জন্য অনেক কষ্টকর হবে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে।
এই হচ্ছে লালমনিরহাটের শীতের চিত্র। অপরদিকে এই যে লালমনিরহাটের যে শীতের যে শাকসবজিগুলো রয়েছে, শীতকালীন শাকসবজি, সেই শীতকালীন শাকসবজি গুলো দাম কমতে শুরু করেছে এবং মানুষ সেই শীতের শাকসবজিগুলো কিনছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই শীত উপলক্ষে লালমনিরহাটের বিভিন্ন বাজারে, হাট এবং বাজারে আহ, পিঠার দোকান বসেছে, বিশেষ করে সকাল এবং সন্ধ্যার সময় শীতের পিঠার দোকানের পসরা বসেছে। যারা এই শীতের সময়টাকে অনেকেই একটু আম, পিঠা পিঠাপুলি খেয়ে আনন্দ করার চেষ্টা করেন। তারা মূলত এই দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন। এই হচ্ছে লালমনিরহাটের শীতের সর্বশেষ তথ্য। সাব্বির আহমেদ, স্টার নিউজ, লালমনিরহাট।